প্রত্যেকটা মানুষের মাথা যদি মানুষের ব্যক্তিগত নিজস্ব মাথা থাকতো তাহলে অবশ্যই কোরআনটা বুঝতে পারতো। আজকে ডিসেম্বরের 29 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমি আছি সিলেটের সুনামগঞ্জ জেলার ইনসার মুকাম, যেটা বাবা জিন্দাউলি শাহ আরফিন রহমতুল্লাহ আলাহের যে মোকাম, এখানে আমরা আসছি। পিছনে ভারতের মেঘালয়, এটার অনেক বড় বড় উঁচু উঁচু পাহাড় চারিদিকে। তো আজকে আমি একটা বিষয় বলতে চাচ্ছি, পৃথিবীর মানুষ আদম কাবায় আল্লাহকে সেজদা মাইনে নিতে রাজি না। তাদের ভাষ্য আমি দেখেছি কি কোরআন মানে কালচার করে, যে তারা বলছে মানুষে মানুষকে আমরা সেজদা করবো না, মানুষে মানুষকে সেজদা করতে তারা কখনোই রাজি নয়। এই কথাটা কে বলছিল? এই ভাষ্যটা বর্তমানে কার? ইবলিসের। বর্তমানে যেটা বলছে যে আমরা যত চেষ্টা করছি বুঝাচ্ছি, কোরআন দিয়ে বুঝাচ্ছি, তারপরেও তারা একই কথা বলছে যে মানুষে মানুষকে আমি সেজদা করব না। তো এই বিষয়টা মানুষের মাথায় না ঢোকার কারণ কি? প্রত্যেকটা মানুষের মাথা যদি মানুষের ব্যক্তিগত নিজস্ব মাথা থাকতো তাহলে অবশ্যই কোরআনটা বুঝতে পারতো। আজকে এই কথাটা কোরআনে আছে, আল্লাহ পাকের হুকুম, এটাও স্বীকার করছে, সবকিছু স্বীকার করছে, কিন্তু এটা মানতে তারা রাজি না। কেন মানতে রাজি না? যদি আজকে প্রকৃতপক্ষে মানবতার মানুষ থাকতো, মাথাটা থাকতো, তাহলে তারা অবশ্যই এটা মেনে নিত। কিন্তু প্রত্যেক মানুষের মাথাটা হয়েছে আজকে শয়তানের মাথা। প্রত্যেক মানুষের মাথার ভিতরে শয়তান ঢুকে আছে, তাই শয়তানের মাথার ভিতরে এটা ঢুকবে না। এই জন্য সূরা সাদের 75 নম্বর আয়াতে আল্লাহ যখন ইবলিসকে প্রশ্ন করলো, হে ইবলিস, যে কাবাটা যাকে আমি যেটা তৈরি করলাম আমি নিজ হাতে নিজ হস্তদয় দ্বারা তৈরি করলাম, সেই কাবায় সেজদা করতে তোমার কে বাধা দিল? তখন ইবলিস এটাই বলছিল যে আমি মানুষকে সেজদা করতে রাজি নই, যাকে আপনি মাটি কাদা দিয়ে তৈরি করেছেন তাকে সেজদা করতে আমি রাজি নাই। তাহলে বিষয়টা হয়ে গেল কি, আল্লাহ পাক বলছে তুমি এই মানব সেজদা না করলে, এই আদমকে ভাই আল্লাহকে সেজদা না করলে তুমি বেহেশতের থেকে বিতাড়িত হবা। আর ইবলিস বলছে আমি ওই সেজদা করতে রাজি না। পরস্পর দুটোই কিন্তু কঠোর। বর্তমানের মানুষ বলছে কোনো অবস্থাতেই হাসিবুল চিশতির কথা শুনে মানুষকে সেজদা করতে আমরা রাজি নই। আর আল্লাহ বলছে যে মানব সেজদা, এই সে আদম সেজদা না করলে বেহেশতে থাকতে দিতে তুমি, আমি তোমার রাজি না। আল্লাহ রাজি না আদম সেজদা না করলে, আর মানুষ বলছে আল্লাহর কথা থাকলেও আল্লাহর হুকুম মানতে আদম সেজদা করতে আমরা রাজি না। কি আজকে আমরা এই জটিলতায় পড়ে গেছি। এই জটিলতাকে পার করিয়ে যদি আপনি এই বিষয়টাকে মেনে নিতে পারেন তাহলেই কিন্তু আজকে বিষয়বস্তুটা সহজ হয়ে যাবে। যে আল্লাহ যে কাজে রাজি, আমি যদি সেই কাজে রাজি থাকি তাহলে আমি আল্লাহর বান্দা হিসাবে পরিচয় লাভ করতে পারি। আল্লাহ পাকের ইচ্ছার পরে আমার ইচ্ছা সমর্পণ করা মানে আত্মসমর্পণ করা। ইবলিস তো আত্মসমর্পণকারী নয়, কারণ ইবলিস তো আদম সেজদা মানতে রাজি নয়। আর আল্লাহ বলছে তুমি আদম সেজদা না করলে আমি তোমাকে বেহেশতে থাকতে দিতে রাজি নই। তাই আল্লাহর রাজি যেখানে, আমি যদি আত্মসমর্পণ করি আল্লাহর ইচ্ছার পরে, তাহলে আমারও সেই জায়গায় রাজি হয়ে আদমকে আল্লাহকে সেজদা করতেই হবে। আমরা যত বড় জ্ঞানী গুণী মহৎ ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজা বাদশা, প্রেসিডেন্ট, মানব সমাজে যত কিছুই থাকি অহংকার নিয়ে, কিন্তু আল্লাহর ইচ্ছা তো আদম সেজদা না করলে তোমাকে জান্নাতে দিবে না। তো তাহলে তোমার যদি জান্নাতে যেতে হয়, আল্লাহ পাকের কাছে সমর্পিত হতে হয়, তাহলে যে কাজটা না করে ইবলিস কাফির হয়েছে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে নাই। আমি যদি ওই কাজটা না করি আল্লাহ আমাকেও ক্ষমা করবে না। এতটুকু বোঝ যদি কারো না থাকে তো তাকে তো আর বোঝানো যায় না গো। এজন্য আমি বলতে চাচ্ছি, আগে পিছে চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নাই। যদি এটা কোরআনের হুকুম থাকে তাহলে আমার মানার কি কষ্ট থাকতে পারে, কি সমস্যা থাকতে পারে? আল্লাহর হুকুম তো। আজকে আমি গবেষণা করে দেখলাম যে 1,00,000 একজনও আমাদের এই পথে নাই। আদম সেজদার পথে 1000 যদি একজন থাকতো তাও তো হইতো, কিন্তু 1000 পাওয়া যাচ্ছে না। লাখের ভিতরে দেখা যাচ্ছে কিছু লোক আমরা আছি। এত কম সংখ্যক মানুষ আমরা আদম কাবায় সেজদার পক্ষে আছি। যদি এই সেজদাটা কোরআনে না থাকতো
তাহলে আমরা কি এটা টিকে করে এই জায়গায় টিকে থাকতে পারতাম গো? জি না, জি না। কোরআনের ভিতরে আছে, তাই আমরা অল্প সংখ্যক মানুষও এই আদম কাবায় আল্লাহকে সেজদা করে টিকে আছি। তো একটা বিষয়, যে আল্লাহ পাকের হুকুম ওয়াজুদুলি আদামা, আদমের দিকে সেজদা করো, এই আদেশটা, এই হুকুমটা যদি আমার কোরআনে না থাকতো, তাহলে আমিও হাসিবুল চিশতি, হযরত খাজা নিজামুদ্দিন আহমদ চিশতির কাছে বায়াতে ওখানে সেজদা করতাম না। তাই তো? কেন আমি সেজদা করবো? মানুষ এই মানুষকে কেন সেজদা করবো? যখন আল্লাহ পাকের আদেশ আসছে, তখন যদি আমি আল্লাহ পাকের আদেশ মানি, আল্লাহর বান্দা হই, তাহলে আমাকে তো আল্লাহর হুকুম পালন করেই আল্লাহর বান্দা হতে হবে। তাই তো আমি আদেশ পালন করি। জয় গুরু। এই জন্য যারা এখনো এই আত্মসমর্পণ করে নাই, আল্লাহর হুকুমের পরে আদম কাবাই সেজদার মাধ্যমে আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করাই হচ্ছে জান্নাতে যাওয়ার একমাত্র সিঁড়ি। এই সিঁড়ি বাদে অন্য সিঁড়ি দিয়ে যদি, অন্য পথ দিয়ে, অন্য ডোর দিয়ে যদি কেউ দরজা দিয়ে যদি কেউ ঢোকে, তাহলে সেটা ইবলিসও সেই দরজা দিয়ে ঢুকে পড়তে পারে। ইবলিসের তো মুখস্থ সব জায়গায়, তো সে কাজেই এই দরজা ছাড়া আর কোনো পথ নেই। দেয়ার ইজ নো এনি ওয়ে উইদাউট দিস ওয়ে। হ্যাঁ, দিস ইজ দ্য ওনলি ওয়ান ওয়ে দ্যাট ইজ ইম্পর্টেন্ট, রাইট? সো মাচ ভেরি ডিফিকাল্ট। এটা যত কঠিনই হোক, তোমাকে জান্নাতে যেতে হলে আদম সেজদার এই পথ দিয়েই ঢুকতে হবে। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আনা মদিনাতুল ইলমি আলিউ বাবুহা। হ্যাঁ, আমি জ্ঞানের নগর, আলী তার দরজা। আলী দরজা বলতে এখানে আলীর মাধ্যম দিয়ে পরবর্তী মানুষ সেজদা দিয়েই এই জান্নাতে ঢুকবে। এবং সূরা বাকারার 58 নম্বর আয়াতে বলছে, এই নগরে ঢুকতে হলে সেজদা দিয়েই ঢুকতে হবে। আল্লাহর নগর, জান্নাতের নগর, এই নগরে ঢুকতে গেলেই তোমাকে আদম কাবা আল্লাহকে সেজদার মাধ্যম দিয়ে ঢুকতে হবে। এজন্য সূরা বাকারা 58 নম্বর আয়াত এবং আদমের সেজদার আয়াতগুলোকে আপনি মস্তিষ্কে নিয়ে দেখেন। হাসিবুল চিশতির কথা না, এটা কোরআনের কথা, আল্লাহর কথা, আপনার আমার জন্য কোরআন। এই কোরআনের কথা যদি আপনি বাইপাস করে অস্বীকার করেন, তাহলে আল্লাহর জান্নাতে যাওয়ার অধিকার আপনার নেই। আল্লাহ যদি তোমাকে জান্নাত থেকে নামিয়ে দেয়, তা তুমি কি ইবলিসের পথে থেকে করবা নাকি? তোমার তো উপায় নাই। তো এই জন্য আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আমাদের বাংলাদেশের শেষ সীমা রেখায় দাঁড়িয়ে ভারতের মেঘালয় রাষ্ট্র আমাদের পিছনে সার মোকামের সামনে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে দ্বিধাদ্বন্দ্ব ভুলিয়ে, অহংকার ভুলে গিয়ে আদম কাবাল্লাকে সেজদার পথে আসতে যারা বাধা দিচ্ছে, তাদের পরিচয় হচ্ছে বর্তমানে জামাত ইসলাম করে, চরমোনার, ফুরফুরা, মানিকগঞ্জ, আট্টসি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানি, টুপি, পাগড়ি, জুব্বা দ্বারা, মোসকাটা, 5 ওয়াক্ত জুমা জামাতধারী, যে সমস্ত জানাকামত দিয়ে যারা এই আদম সেজদার বিরোধিতা করছে, এদের দল থেকে বেরিয়ে এসে, এজিতের দল থেকে বেরিয়ে এসে হুসাইনের দলে আদম কাবাই সেজদার মাধ্যমে আত্মসমর্পণ করে চুলদারি মসির বেশ রেখে দিন কায়েম করার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।